আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দাখিল 2027 পরীক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য গণিতের একটি সুন্দর সৃজনশীল নিয়ে এসেছি, যেটি দাখিল 2020 সালের পরীক্ষাতে এসেছে। দাখিল 2020 সালের বোর্ড পরীক্ষায় প্রশ্নটি এসেছে। খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের প্রি টেস্টের জন্য, ষষ্ঠ অধ্যায় থেকে ত্রিভুজ সংক্রান্ত। চলো আমরা সৃজনশীলটা দেখে নেই। পি কিউ আর সমবাহু ত্রিভুজ এর কিউ এবং আর এর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে পরস্পর মিলিত হয়েছে। কিউ আর এর মধ্যবিন্দু ডি। চিত্রটা আমরা যেটা দেখতে পাচ্ছি, মধ্যবিন্দু আমরা পরের চিত্রতে দেখব। তো ত্রিভুজটা যে পি কিউ আর একটি ত্রিভুজ। এই ত্রিভুজের এই কোণটা কিউ কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই অংশ এর মধ্যখানে হচ্ছে কিউ উ, এবং এই যে সমদ্বিখণ্ডক আর কোণের সমদ্বিখণ্ডক এই দুইটাকে সমানভাবে ভাগ করেছে। এটা এবং এটা মিলিত হয়েছে কোন বিন্দুতে? ও বিন্দুতে। এটাই এখানে সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে। তো আমাদেরকে ক নাম্বার যে প্রশ্ন করা হয়েছে, ক এর আনসার হবে ক। জ্ঞানমূলক প্রশ্ন থাকে। সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য 4 মিটার হলে উহার ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আছে একটি। আমরা চলো এটা করা শুরু করি। যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে উহার ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য সমান 4 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান √3/4 স্কয়ার। এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, √3/4 স্কয়ার। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কয়ার। তাহলে এখানে হচ্ছে √3/4, বাহু কত? বাহু 4 স্কয়ার, √3/4 ইন্টু 16, যেহেতু 4 স্কোয়ার করলে 16 হয়। তারপরে এই যে এটা কাটাকাটি যাবে, এখানে থাকবে 4, সমান থাকে √3 ইন্টু 4, মানে আমরা লিখতে পারি 4√3। এটাই হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল অর্থাৎ পি কিউ আর, এটার এই বাহুর দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার হয়, 4 সেন্টিমিটার হলে এটার ক্ষেত্রফল হবে 4√3। কারণ ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, এটা আমাদের মনে রাখতে হবে। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে, যারা একেবারে বেসিক থেকে দেখবে তাদের জন্য ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কয়ার। বাহুকে স্কয়ার করতে হবে। আর যেহেতু সমবাহু ত্রিভুজ, তার মানে এই পি কিউ এবং কিউ আর সবগুলি বাহুই সমান 4 সেন্টিমিটার, মানে সবগুলি 4 সেন্টিমিটার। তো আমরা 1 নম্বরের উত্তর দেখলাম। চলো এবার পরেরটাতে যাই। আমাদের খ নাম্বার যেই প্রশ্নটি এখানে আমাদেরকে করা হয়েছে, খ নম্বর প্রশ্ন হচ্ছে, প্রমাণ করো যে কিউ ও আর ইজ ইকুয়াল 90 ডিগ্রি প্লাস হাফ পি কোণ। দেখো কি প্রমাণ করতে হবে, এটা আগে আমরা বুঝি। আমরা অন্য মানে প্রশ্নের দিকে না তাকিয়ে আগে আমরা বুঝি যে এখানে আমার কি প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে কিউ ও আর, এই যে এই কোণটা কিউ ও আর, এই যে এই কোণটা কি প্রমাণ করতে হবে? 90 ডিগ্রি প্লাস হাফ পি। এই যে পি এর হাফ যা হবে এইটা এবং 90 ডিগ্রি, এই দুটা সমান। এটা যতটুকু এবং 90 ডিগ্রি, অর্থাৎ এই যে হাফ পি প্লাস 90 ডিগ্রি, এটা সমান হচ্ছে এই কোণটা। এটা আমাদেরকে এই পুরো ত্রিভুজ থেকে প্রমাণ করতে হবে। চলো আমরা মূল পড়ায় চলে যাই, যে আমাদেরকে কিভাবে প্রমাণটা আমাদের এখানে বোঝাতে হবে, আমরা কিভাবে দেখব। দেখো আমরা এখানে দেখতে পাই যে ত্রিভুজ পি কিউ আর, এই যে পুরো ত্রিভুজটা, যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের মধ্যে
পি কোণ প্লাস কিউ কোণ প্লাস আর কোণ সমান 180 ডিগ্রি। এটা তো আমরা সবাই জানি যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এখন আমরা পুরো অংশটাকে যদি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে কি হবে? তাহলে আমরা কি লিখতে পারি? হাফ পি প্লাস হাফ কিউ প্লাস হাফ আর ইজ ইকুয়াল 180 ডিভাইডেড বাই 2। অর্থাৎ পুরো এই বাম পাশের সমীকরণের সবটা অংশ, এই অংশ এবং এই অংশ, দুই অংশকে আমরা 2 দিয়ে ভাগ করলাম। তো এখানে আমরা লিখে দিতে পারি নোট হিসেবে যে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, এটা আমরা লিখে দিতে পারি নোট হিসেবে। তারপরে আমরা কি লিখতে পারি? বা আমরা এখানে লিখতে পারি হাফ কিউ প্লাস হাফ আর। দেখো, হাফ কিউ কোণ প্লাস হাফ আর কোণ ইজ ইকুয়াল, এই যে আমাদের যেহেতু প্রমাণ করতে হবে পি কোণের সাপেক্ষে হাফ পি, তো হাফ পিটাকে আমরা কি করলাম? বাহিরে নিয়ে গেলাম। এখানে আমরা ভাগ করলে পাই 90 ডিগ্রি মাইনাস কত? হাফ পি, হাফ পি কোণ। যেহেতু আমাদের এই হাফ পি কোণ প্রমাণ করতে হবে, তাহলে হাফ কিউ প্লাস হাফ আর সমান ইজ ইকুয়াল 90 ডিগ্রি, যে 90 ডিগ্রি মাইনাস হাফ পি কোণ। যাক, এবার এটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে রেখে দিলাম, 1 নম্বর সমীকরণ হিসেবে রেখে দিলাম। তারপরে আমরা পরবর্তী ধাপে দেখতে পারি যে আমাদের ও কিউ আর যে ত্রিভুজটা আছে, ও কিউ আর, এই যে ও কিউ আর, এই ত্রিভুজের মধ্যে ওই যেই কালারটা আমাদের বাদামি কাঠালি কালার যে ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে আমরা কি দেখি? চলো এই ত্রিভুজটাকে আমরা দেখি। এখন ত্রিভুজ ও কিউ আর এ, এই যে এই ত্রিভুজটাতে আমরা কি দেখি? এই ত্রিভুজটাতে দেখি ও কিউ আর এ কোণ ও কিউ আর, কোণ ও কিউ আর, এই যে ও কিউ আর, অর্থাৎ এই কোণটা, এই কোণটা, এই কোণের অর্ধেক। তোমরা খুব সহজে বুঝি যে এই কোণটা এই কোণের অর্ধেক। তাহলে আমরা লিখতে পারি এটা যে ও কিউ আর সমান হাফ কিউ কোণ। আবার এই যে ও আর কিউ, ও আর কিউ, এই কোণটা হচ্ছে এই আর এর অর্ধেক, এই কোণটা, যেহেতু সমদ্বিখণ্ডক সমান ভাগে ভাগ করা হয়েছে, এবং আমরা কি লিখতে পারি এখানে? কোণ ও আর কিউ ইজ ইকুয়াল হাফ কোণ আর, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, তারপরে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের মধ্যে তো 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, কারণ যে কোনো ত্রিভুজ যেখানেই থাকুক প্রতিটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি, এটা আমরা জানি। তো এই যে ও কিউ আর, এই ত্রিভুজেরও 3 কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। এবার আমরা লিখি ত্রিভুজ কিউ ও আর এ, কোণ কিউ ও আর প্লাস ও কিউ আর প্লাস কোণ ও আর কিউ, এই যে ও কিউ আর, আর ও কিউ আর হচ্ছে ও আর কিউ, এই 3টা কোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। আচ্ছা, তারপরে আমরা কি করতে পারি? বা আমরা লিখতে পারি কোণ কিউ ও আর প্লাস, দেখো ও কিউ আর, ও কিউ আর এই সমান আমরা কি লিখতে পারি? এই কোণ সমান আমরা লিখতে পারি এই যে ও কিউ আর, এই কোণ সমান আমরা লিখতে পারি হাফ কিউ। তাহলে আমরা লিখব হাফ কোণ কিউ।
আবার ও আর কিউ সমান যেন আমরা কি লিখতে পারি, ও আর কিউ সমান আমরা লিখতে পারি হাফ আর, আমরা এটা দেখেছি, তাহলে হাফ আর। দেখো এটা আমরা কিভাবে লিখেছি, এই যে এখানে ও কিউ আর, কিউ ও আর এই কোণ ঠিক আছে, কিউ ও আর এই কোণ ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা লিখেছি এই যে এখানকার, আমি একটু মুছে আবার দেখাই, আমরা এখানে যে প্রমাণটা করেছি যাদের একেবারে বেসিক তাদের জন্য, এই যে আমাদের উপরে যে কোণটা আছে ও কিউ আর, এই যে কোণটা, এই কোণটা এটার অর্ধেক, এখানে এটাই বলা হয়েছে ও কিউ আর। এই যে ও কিউ আর এই কোণটার পরিবর্তে আমরা লিখেছি, এখানে কি লিখেছি দেখো, অন্য কালার দিয়ে একটু বুঝাই দেই, এই যে ও কিউ আর এইটুকুর পরিবর্তে আমরা লিখেছি প্লাস হাফ কিউ। আবার এই যে ও আর কিউ, ও আর কিউ বলতে আমরা বুঝি এই যে ও আর কিউ, এই যে পুরো কোণটা, এটার পরিবর্তে আমরা লিখেছি সরি, এই যে ও আর কিউ এই যে অর্ধেকটা এই কোণটা, এটার পরিবর্তে আমরা লিখেছি হাফ আর, এই যে এটার পরিবর্তে আমরা লিখেছি হাফ আর। আচ্ছা, আমরা পরে যাই, তারপরে আমরা কি লিখতে পারি, বা, আবার বা দিয়ে লিখতে পারি কোণ কিউ ও আর, সরি এখানে সমীকরণের এটা বাদ হয়ে গেছে, 180 ডিগ্রি। আচ্ছা, এবারে কোণ কিউ ও আর প্লাস, আচ্ছা এখানে একটা কারিশমা আছে, আমরা এখানে একদম আমাদের 1 নং সমীকরণে একটা সমীকরণ লিখেছিলাম আমরা উপরে, আমরা দেখে আসি, এই যে হাফ কিউ প্লাস হাফ আর, আমরা একটু ভালোভাবে দেখি, একটু কালার করে দেখি, আমরা লিখেছিলাম এখানে এই যে হাফ কিউ প্লাস হাফ আর ইজ ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস হাফ পি, আমরা 1 নং সমীকরণ দিয়েছিলাম। দেখো তো এই যে এই অংশটা, এটা আমরা এখানে পাই কিনা, এই যে হাফ কিউ এবং হাফ আর আমরা পেয়ে গেছি, যদি পেয়ে যাই তাহলে আমরা এটা লিখতে পারি কিনা, 90 ডিগ্রি মাইনাস হাফ পি লিখতে পারি, তাহলে আমরা লিখি এটা 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ হাফ পি কোণ ইজ ইকুয়াল 180 ডিগ্রি, বা কিউ ও আর ইজ ইকুয়াল, আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয় 180 ডিগ্রি। আচ্ছা, এবার এটাকে আমরা যদি বাইরে নিয়ে যাই তাহলে এই প্লাসটা, তার আগে যে প্লাসটা, এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, হাফ কোণ পি কোণ, এই তো বাকি তো ঠিক আছে। 180 ডিগ্রি এখানে নিয়ে আসছি, 180 ডিগ্রি এই পাশেই ছিল, এই পুরো অংশটাকে আমরা যখন ডানে নিয়ে গেছি তাহলে 90-র আগে কি হবে মাইনাস, আর এই মাইনাসের আগে কি হবে, মাইনাসের পরিবর্তে হবে প্লাস, বা কিউ ও আর ইজ ইকুয়াল 180 থেকে 90 বাদ দিলে কত হয় 90 ডিগ্রি প্লাস হাফ পি কোণ। এই যে সমীকরণটা আমরা যেটা লিখলাম, দেখো তো এটা মিলে গেছে কিনা, এই সমীকরণটা আমাদের কাছে চাওয়া হয়েছিল কিনা, দেখো আমাদের কাছে প্রশ্নে এই সমীকরণটাই চাওয়া হয়েছিল, 90 ডিগ্রি প্লাস হাফ পি, এই যে 90 ডিগ্রি প্লাস হাফ পি কোণ, এটাই আমাদের কাছে চাওয়া হয়েছে। অনেক হিজিবিজি হয়ে গেছে, আমরা এটাকে ক্লিয়ার করে দেই। সমীকরণে আমাদের কাছে এটাই চাওয়া হয়েছে যে 90 ডিগ্রি প্লাস হাফ পি কোণ। যাক, আমরা পরের প্রশ্নে যাই, আমাদের কাছে পরে, তার মানে এটা কি হয়েছে প্রমাণিত হয়েছে, আমরা লিখে দিতে পারি এটা প্রুভড লিখে দিতে পারি। আমরা পরের প্রশ্নে যাই, প্রমাণ করো যে 3pq ইজ ইকুয়াল 4pd স্কোয়ার। 3pq, দেখো pq কোনটা, এই যে pq এই বাহুর 3টা, 3pq এই বাহুর 3টার সমান কি 4pd স্কোয়ার, pd এটা হচ্ছে d, pd স্কোয়ার
এটার চারটার বর্গের সমান। আচ্ছা, আমরা এটা এবার প্রমাণ করি। আমরা দেখতে পাই যে এই যে ত্রিভুজটি, এটা হচ্ছে আমাদের একদম চিত্রে প্রশ্ন আমাদের যেখানে দেওয়া হয়েছিল সৃজনশীল প্রশ্ন, সেখানে এই চিত্র আঁকতে বলা হয়েছে যে কিউ আর এর মধ্যবিন্দু ডি। তার মানে এইভাবে আমরা চিত্র এঁকেছি যে এখানে কিউ আর, দেখো এই যে বাহুটা কিউ আর বাহু, এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, মধ্যবিন্দু দিয়ে আমরা পি এর সাথে সংযোগ করে চিত্র এঁকেছি। তো আমরা চলো এবার আমরা মূল পড়ায় যাই। এখানে আমরা দেখব ত্রিভুজ PQR, PQR এই ত্রিভুজে কি আছে? তিনটা বাহু সমান, আমরা জানি PQ, PR এবং QR, তিনটা বাহু সমান। তাহলে আমরা লিখতে পারি PQ সমান QR সমান RP, তিনটা বাহু সমান। যেহেতু ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, তার মানে তিনটা বাহুই সমান। এবং আমরা এখানে লিখতে পারি QD সমান DR, যেহেতু QR এর মধ্যে অবস্থান করবে D, তার মানে QD সমান DR। এটা আবার অর্ধেক কার? এই যে QR, এই বাহুর অর্ধেক, হাফ QR, এই বাহুর অর্ধেক। এখন আমরা মিলাই, আবার আমরা কি লিখতে পারি? এখন ত্রিভুজ QPD অর্থাৎ QPD, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে, এবং আরেকটা কি PDR বা RPD, যাই লেখো, RPD আর QPD, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা সিস্টেমে লিখি RPD, এই দুইটি ত্রিভুজের মধ্যে দেখো, আমরা জানি দুইটা ত্রিভুজের যদি দুটি বাহু এবং একটি কোণ সমান হয়, তাহলে ত্রিভুজ দুটা সর্বসম হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজের, এই যে PQD, এই ত্রিভুজের মধ্যে P বাহু, PQ বাহু এবং PR বাহু, দুইটা ত্রিভুজের সমান সমান, তার মানে এই বাহু এবং এই বাহু সমান। আবার QD, এই বাহু, DR, এই বাহু সমান। যেহেতু এটা মধ্যবিন্দু, তাহলে এই কোণ অর্থাৎ PDQ এবং PDR, এই দুইটা কোণ সমান। তাহলে দুইটা কোণ, একটা কোণ এবং দুইটা বাহু সমান, তার মানে ত্রিভুজ দুইটা সর্বসম। বোঝানোর জন্য এতগুলো দাগ দিলাম। ত্রিভুজ দুইটা সর্বসম। আমরা কিভাবে বুঝলাম যে একটা ত্রিভুজের, এটা মনে রাখতে হবে, নোট করে মনে রাখতে হবে, কোন ত্রিভুজের দুই বাহু এবং একটি কোণ সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। তার মানে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের PQD এবং PDR, এই দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা বাহু এবং একটা কোণ সমান। তো সর্বসম আমরা লিখতে পারি PQD, ত্রিভুজ PQD এবং ত্রিভুজ PDR, দুটাই সর্বসম। তা আমরা দেখি এটার মধ্যে কি আছে, কিভাবে বলা হয়েছে। এই দুই ত্রিভুজের মধ্যে কি কি আছে? QP সমান RP, যেটা আমরা এতক্ষণ বললাম, এবং QD সমান DR, অর্থাৎ দুইটা বাহু সমান। এবং PD যেহেতু সাধারণ বাহু হওয়ার কারণে এই কোণ, অর্থাৎ এই কোণ এবং এই কোণও সমান। তার মানে আমরা বলতে পারি যে ত্রিভুজ QPD সর্বসম ত্রিভুজ RPD, ত্রিভুজ দুইটা সর্বসম। এবারে কোণ, তাহলে কি হচ্ছে এখানে? কোণটা কি হচ্ছে? QDP সমান RDP। দেখো কিভাবে আমরা বুঝলাম যে
কিউডিপি সমান আরডিপি, মানে এই দুইটা কোণ সমান। কিন্তু এখানে একটা দেখা যাচ্ছে, কিন্তু কি কোণ কিউডিপি প্লাস আর ডিপি সমান 180 ডিগ্রি। আমরা এটা কিভাবে বুঝলাম? একটা বাহুর, এই যে কোনো একটা সাধারণ বাহু, এই বাহুর এক পাশে যদি কোণ হয়, এই পুরা কোণ এটা 180 ডিগ্রি। কোনো একটা রেখার এক পাশের পুরো অংশটা যদি কোণ হয় 180 ডিগ্রি, তাহলে এই যে এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, সবটা মিলে 180 ডিগ্রি, বা কিউডিপি প্লাস কিউডিপি সমান 180 ডিগ্রি। আমরা এই যে দুইটা কোণকে একসাথে লিখলাম আর কি, যেহেতু আরডিপি সমান কিউডিপি একই, তো একটা পরিবর্তে আরেকটা লেখা যায়, বা 2 কিউডিপি সমান 180 ডিগ্রি, বা আমরা লিখতে পারি কোণ কিউডিপি সমান 180 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল 90 ডিগ্রি। তো আমরা আগেও যদিও বুঝেছি, কিন্তু আমাদের প্রমাণ করে নিতে হবে। তাহলে আমরা কি পেলাম? কোণ কিউডিপি সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবারে আমরা দেখি কিউডিপি, যেহেতু এই যে আমরা এখানে সুবিধার জন্য আবার এঁকে নিচ্ছি, আমাদের পি কিউ আর এটা হচ্ছে ডি, আমরা সুবিধার জন্য এটা এঁকে নিলাম। এবারে কিউডিপি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যেহেতু একটা কোণ সমকোণ, ত্রিভুজ থেকে পাই কি পাই? আমরা জানি যে ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তা আমরা লিখতে পারি কিউপি স্কয়ার ইজ ইকুয়াল ওডি স্কয়ার প্লাস পিডি স্কয়ার। এই যে কিউপি, পিকিউ স্কয়ার সমান পিডি, আর এটা হচ্ছে ওডি স্কয়ার, সরি কিউডি স্কয়ার প্লাস পিডি স্কয়ার, বা কিউপি স্কয়ার ইজ ইকুয়াল, কিউডির পরিবর্তে আমরা কি লিখতে পারি? কিউডি স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি, কিউডির পরিবর্তে আমরা লিখতে পারি হাফ কিউ আর, এই কিউডির পুরো পরিবর্তে আমরা লিখতে পারি, এবং পিডি স্কয়ার। এটা আমরা কিভাবে লিখলাম দেখো, এটা আমরা লিখলাম কিউডি, এটার পরিবর্তে আমরা লিখতে পারি কিউ আর, হাফ কিউ আর স্কয়ার, একই কথা, কোনো সমস্যা নাই। বা আবার কি লিখতে পারি? কিউপি স্কয়ার ইজ ইকুয়াল, যদি স্কয়ার করা হয় তাহলে পুরোটার উপরে স্কয়ার, কি হবে? 1/4 আর কিউ, এখানে কি থাকে? 1/4 এবং কিউপি স্কয়ার প্লাস পি ডি স্কয়ার, এখানে পি হয়ে গেছে, এটা ডি স্কয়ার। আচ্ছা, এটা আমরা কিভাবে লিখলাম? এটা আমরা লিখলাম এখানে যে কিউ আর এবং কিউপি, কিউ আর, এই যে কিউ আর এবং কিউপি যেহেতু একই ত্রিভুজের বাহু, পি কিউ আর ত্রিভুজের বাহু, এবং এই বাহু তিনোটাই সমান, তিনোটাই যেহেতু সমবাহু ত্রিভুজ এবং তিনোটাই সমান, যেহেতু সমান সমান হওয়ার কারণে আমরা কিউপির পরিবর্তে পিডি বা কিউ আর, আমরা কিউপির পরিবর্তে আমরা পি আর অথবা কিউ আর লিখতে পারি। তো আমরা কিউ আর এর পরিবর্তে এখানে কি লিখলাম? কিউপি স্কয়ার, আমাদের সমীকরণ মিলানোর সুবিধার্থে, বা কিউপি স্কয়ার ইজ ইকুয়াল, আমরা কি লিখতে পারি? আমরা যদি এটাকে দুঃখিত, আমরা এটাকে সমীকরণ মিলানোর সুবিধার্থে আবার একটু, বা আমরা কি করতে পারি? 4কে যদি আমরা লসাগু নেই তাহলে কি হয়? 4 লসাগু নিলে এটার সাথে যদি আমরা ভাগ করি, এটার সাথে ভাগ করলে 4ই থাকে, তাহলে 4 কিউপি স্কয়ার, 4 কিউপি স্কয়ার মাইনাস
এই 4-এর সাথে উপরে আমরা যদি আবার গুণ করি তাহলে কি থাকে, 4-এর সাথে 4 ভাগ করলে 1 থাকে, 1 দিয়ে আবার যদি উপরে গুণ করি তাহলে কি হয়, কিউপি স্কয়ার। আচ্ছা, তারপরে কি থাকে, সমান পি ডি স্কয়ার। বা আমরা এবারে কি করতে পারি, এবারে আমরা সরাসরি বিয়োগ করতে পারি। তাহলে 4 কিউপি থেকে একটা কিউপি বাদ দিলে কি থাকে, 3 কিউপি স্কয়ার ইজ ইকুয়াল পিডির সাথে 4 গুণ করলে 4 পিডি স্কয়ার। তার মানে আমরা যে প্রমাণের কাছাকাছি চলে এসেছি, অতএব আমরা প্রমাণ করে ফেলেছি 3 কিউপি স্কয়ার ইজ ইকুয়াল 4 পিডি স্কয়ার। এটাই প্রমাণিত। আসলে ত্রিভুজের এই সমীকরণগুলো যদি একটু বুঝে করা যায় তাহলে অনেক বেশি সহজ হয়। আমার মনে হয় এটা আঁকাবাঁকা অনেক এলোমেলো হয়ে গেছে, এই জন্য তোমাদের একটু বুঝতে কষ্ট হতে পারে, কিন্তু আশা করি যদি সুন্দরভাবে দেখো, একদম বেসিক লেভেলেও যদি জ্ঞান না থাকে, বেসিক লেভেলেও যদি সমস্যা থাকে, আশা করি এটা ভালোভাবে দেখলে তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।